সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার আপনারা? স্যার আপনার নামে একটা কুরিয়ার আসছে। কুরিয়ার? আমার নামে এত রাতে? জি স্যার। স্যার প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। স্যার এই যে এইখানে একটা সাইন করে দিই। থ্যাংক ইউ স্যার। স্যার কোথায় রাখবো? এখানে রাখুন। ঠিক আছে স্যার। ওই যে যদি এত রাতে আসছি, চা পানি খাওয়ার জন্য যদি একটু বকশিস দিতেন। বললা এটা কি? এটা তো কফিন, লাশ নাই তো? হ্যাঁ, মনে হয় ভুল করে দিয়ে গেছে। এই এই শোনেন, এই ভাই, এই ভাই, এই ভাই, এই ভাই, এই ভাই, আরে এই যে শোনেন। হ্যাঁ, কই গেল রে? এত তাড়াতাড়ি গায়েব হয়ে গেল। হ্যাঁ, মহাবিপদ দেখতেছি। কোন ফেসাতে বললাম? হ্যাঁ, কি করি? আরে কই হ্যালো নিতু, শোনো, একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। মারাত্মক। এই তোমার ফোন দেওয়ার সময় হলো না? রাত 10টা দেখে তোমাকে আমি কন্টিনিউয়াস ফোন দিচ্ছি, তুমি ফোন ধরলা না। তবে আমি কতবার বলছি তুমি আমি বাসায় না থাকলে ফোনটা সাইলেন্ট করবা না, আমার কথা তো শুনবা না। তুমি আমাকে তো জ্বালাও কেন বলো তো? তোমার এই সেরির সময় তোমার মনে হইলো যে তুমি আমাকে ফোন দিবা, তোমার প্রবলেমের কথা বলবা। কেন সকালে বলা যেত না? আর তোমার প্রবলেম তো আমার জানা আছে, মাংসের হাড়ি পুড়ায় ফেলছো না? গতবার একবার মাংসের হাড়ি পুড়ায় সেটা 3 দিন যাবত আমি কালি তুলতে পারি নাই। আমাকে একটা কথা বলতে দেবা প্লিজ? বলো। আর শোনো, বাবুর খেলার রুমে জানালাটা বন্ধ করেছো? ওই দিক দিয়ে কিন্তু পানি এসে ভিজে যায়। তোমাকে আমি অনেকবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরো না বলে টেক্সটও দিয়েছি। এত বৃষ্টির মধ্যে আমি আসি কিভাবে বলো তো? নিতু, কে জানো আমার নামে, বুঝছো, লাশ লাশ কুরিয়ার করে পাঠাইছে। কি কি বললা তুমি? হ্যাঁ, লাশ আসছে মানে? লাশ আসছে মানে কি? আমার নামে কুরিয়ারে আসছে লাশ। ও আচ্ছা, এই জন্যই এত উতলা হয়ে থাকো না আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য? তুমি কি আমার প্রবলেমটা বুঝতে পারছো? এত রাতে আমি বাসায় একা একটা লাশ নিয়ে বসে আছি। উফ, তুমি যেমনি পারো তাড়াতাড়ি চলে আসো প্লিজ। হ্যাঁ, লাশ আসছে তোমার নামে এই ঝড় বৃষ্টির রাতে, তা তুমি না দেখে দরজা খুললা কেন? এই অন্য কোনো ব্যাপার নাই তো? আবার ঘরের ভাত ভর্তা রেখে বিরিয়ানি খাওয়ার শখ জাগছে না? কোনো মেয়ে মানুষকে আসতে বলো নাই তো? বয়সটাই তো ভীমরতির। আমার তুমি মাফ করো, আমি ফোন রাখলাম। এই খবরদার, কথা শেষ না করে ফোন রাখবে না। আশ্চর্য, তুমি এত চিৎকার করে কথা বলতেছো কেন?
বাবুর ঘুম ভেঙে যাবে তো। বাবুর ঘুম ভাঙবে না, বাবু মায়ের সাথে ঘুমাচ্ছে। তুমি আমাকে জবাব দাও, তুমি এত রাতে দরজা খুললা কেন? আরে আশ্চর্য ব্যাপার, তুমি বলে গেছিলে না যে যত রাত্রি হোক তুমি ফিরে আসবা। আমি কখন জানি ঘুমাই গেছিলাম, এদিকে ঝড় বৃষ্টির রাত, কলিং বেলের শব্দ শুনে মনে করছি যে তুমি আসছো, এই জন্য দরজা খুলছি। ঘড়িতে টাইমও দেখবে না তাই বলে? না, আমি তো গড়িয়ে দেখতেও খেয়াল নাই। মানে নিতু, আমার না খুব ভয় লাগতেছে, তুমি তাড়াতাড়ি যেভাবে এবারে চলে আসো। আর কিছুক্ষণ থাকলে কিন্তু আমি হার্ট ফেল করে মারা যাবো। শোনো মতিন, বাবা গাড়ি নিয়ে গ্রামে গেছে, তার উপর আবার এই ঝড় বৃষ্টির রাতে আমি কিভাবে উত্তরা থেকে আজিমপুর আসবো বলো তো? তাহলে এক কাজ করি, আমি বরং হেঁটে চলে আসি। হ্যাঁ, পাগল হইছো? হ্যাঁ, বাসার মধ্যে লাশ রেখে তুমি চলে আসবা? পুলিশে ফোন দাও। আরে কি বলো তুমি? একটা লাশ, কার লাশ, কিসের লাশ? এটা কি মৃত্যু নাকি অপমৃত্যু নাকি কি? কি আমার নামে পাঠালো তাও জানি না। এখন যদি পুলিশের কাছে যাই, পুলিশের তো চেনই, কেশরের সাবধানে ছাড়বে, আমার জানটা হেল করে দিবে। তাহলে আর কি, তোমার নিজের ভিতরে যদি কাঁচা থাকে তাহলে ফল তো ভোগ করবাই। আর ফল তো একা ভোগ করবা না, আমাকে আর বাবুকেও ফাঁসাবা। আমি এখন আম্মাকে কি বলবো বলো তো? তার মেয়ে জামাই বাসায় একটা কফিন সহ লাশ নিয়ে বসে আছে, লাশটা কার সে জানে না, অথচ তার নামে কুরিয়ারের লাশটা এসেছে। বাহ, কি নাটকীয়তা! এই, আমি বাসায় একা থাকতে পারবো না। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নাই। এই, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। হ্যাঁ, হ্যালো নিতু, শোনো। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, দেখ ফোনটা বন্ধ হয়ে গেল। ভাই, এক গ্লাস পানি হবে? খুব পিপাসা লাগছিল। এটা তো হঠাৎ না, আমার মনে হ্যালুসিনেশন হইতেছে। হ্যাঁ, লাশ মানে খেতে চায়। ভাই, আপনি মানে আমার মাফ করে দেন। আমার কোনো দোষ নাই, বিশেষ করে না আমার কোনো দোষ নাই, মাফ করে দেন, মাফ। এক গ্লাস পানি দেন। খুন করার সময় বউ খুব কষ্ট দিছিল, খুব পিপাসা পাইছে। প্রফেশনাল খুনি না তো। ভাই শোনেন, কাচের পরিষ্কার গ্লাসে পানি দিবেন, দূর থেকে যেন পানির স্বচ্ছতা বোঝা যায়। আমি কাচের গ্লাস ছাড়া পানি খেতে পারি না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, কাছের গ্লাসে দেবো, অনেক কাছের গ্লাস আছে, সমস্যা নাই, অনেক আছে।
কে ওয়াশরুমে গান গায় কে? হ্যাঁ, কথা বলে না কেন? আরে তো মৃত্যু তো বাসে না। গান গায় কে? আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু। অসুবিধা কেউ নেই, বুঝতে পারছি। ওই কফিনটা আসার পর থেকে আমার ভিতরে নানান রকম হ্যালুসিনেশন হচ্ছে। প্রচন্ড ভয়ে আমার ভিতরে নানান রকম কল্পনা হচ্ছে, আমি নানান কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মতিন, তোমার ব্রেনের মধ্যে অক্সিজেন কমে গেছে। তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নাও। না, বসে বসে নেই। এ কি মতিন ভাই, চোখ খোলো। তুই প্রীতি, তুই এখানে? খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। এখানে কিভাবে এলো? তুই তো মারা গেছিস শোনা গেছে। তাতে কি? আমার আত্মা তো সব সময় তোমার আশেপাশে ঘুরে বেড়ায়। আত্মা? তুমি এত ভয় পাচ্ছ কেন? আচ্ছা, তোমার বউ কি জানে তোমার সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল? হ্যাঁ, নিতু তো তোর কথা জানে। তবে তবে তুমি কি জানো মতিন ভাই, আমি যে তোমার জন্য আত্মহত্যা করেছিলাম। কি বলছিস এটা? তুই কেন আমার জন্য বলবি? তুই তো গলায় দড়ি দেওয়ার আগে আমি আমার আত্মহত্যার কারণ একটা চিঠিতে লিখে রেখে গিয়েছিলাম। কেন চিঠিটা বড় ফুপু তোমাকে দেয়নি? কিসের চিঠি? না, আম্মা আমাকে কোনো চিঠি দেয়নি। জানো, আমি ঝড় বৃষ্টির রাত হলে না আমার তোমার কাছে খুব আসতে ইচ্ছে করে, কিন্তু কি করে আসবো? তুমি তো আর একা থাকো না। এইগুলো কোনো কিছু সত্য না, তুই যা। বিশ্বাস হচ্ছে না? তাহলে কফিনের ডালাটা খুলে দেখো, ওইটাতে আমার লাশ আছে। লাশ? কফিনে তোর লাশ? তোমার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে, কারণ আমার আত্মহত্যার জন্য তুমিই দায়ী। আমি কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নাই। চলো কোথায়? আমার সঙ্গে, আজ থেকে দুজন একসঙ্গে থাকবো। তুই তো মৃত, আমি কেন তোর সঙ্গে থাকবো? তাতে কি, তুমিও মরে যাবে গলায় দড়ি দিয়ে। তারপর ওই কফিনে চড়ে তুমি আর আমি ঘুরে বেড়াবো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। চলো। উফ, যা, তুই যা, তো যা। তুই আমার
এটাকে একবার খুলে দেবো কি লাশ, কিসের লাশ? মতিন ভাই, আসো মতিন ভাই, আসো, আমার সাথে আসো। এই এমন করছো কেন? আসো, তোমার কোনো ঝামেলা হবে না, আমি সব রেডি করে রেখেছি। তুমি শুধু গলায় দড়ি দিবে আর ঝুলে যাবে। এসো, এসো। এই, হ্যাঁ, এই কফিন তো আমি সিগনেচার করে রাখছিলাম। এটা তো অন্য দরজার সামনে রেখে লাভ নাই, উল্টারও বিপদে পড়ার চান্স। কি করি এখন? না, যে জায়গায় ছিল সে জায়গায় নিয়ে রাখি। এত রাতে আবার কি আসলো? নিতু আসে নাই তো? কে? আমরা থানা থেকে এসেছি, দরজাটা খুলুন। পুলিশের পোশাক পরা থাকলে যে সে পুলিশ সেটা কেমনে বুঝবো? এত রাতে দরজা খোলা যাবে না, কালকে সকালে আসবেন। শুনুন, আমাদের কাছে খবর আছে একটা জেল পলাতক আসামি আপনার বাড়ির এদিকে ঢুকছে, তাই তল্লাশি চলছে। আমরা পুলিশের লোক, আপনি দরজাটা খুলুন। না না, দরজা খোলা যাবে না, পুলিশের লোক হইলেও না। থানার লোকের সাথে হিসাব করে কথা বলতে হয়, আপনি জানেন না? আপনি তো ভাই গভীর ঘুম থেকে উঠে দরজা খুলতে বলতেছেন। বিশ্বাস করেন, কসম, আমার বাসায় কেউ আসে নাই। গভীর রাতে আপনার ঘুম ভাঙানোর জন্য আসলেই আমরা দুঃখিত। তাই চলুন আপনার।
আল্লাহ রহম করছে। হ্যালো, এই ফোনটা না বন্ধ হয়ে গিয়েছিল, চার্জ ছিল না। কি অবস্থা তোমার বলো তো? আমার না খুব টেনশন হচ্ছে। আজকে তো মনে হচ্ছে ঘড়ির কাঁটাগুলো সব এক জায়গায় জমে আছে। কোনো অবস্থা নাই। একটু আগে পুলিশ আসছিল। কি? পুলিশ আসছিল মানে? এই তুমি কি কোনো 2 নম্বরের কাজের সাথে যুক্ত আছো? হ্যাঁ, তোমাকে খুঁজতে পুলিশ আসে, তোমার নামে কুরিয়ারের লাশ আসে, মানে কি সবাই? নিতু, তুমি কি আমার টেনশন আর ভয় কাটানোর জন্য ফোন দিছো, নাকি আমার প্রশ্ন মানে জর্জরিত করার জন্য ফোন দিছো? একের পর এক প্রশ্ন করতেছো। ঘুমাও তুমি, এখন কথা বলা লাগবে না। বাই। তাই মানে? হ্যালো। এই তুমি ফোনটা কাটলা কেন? বাই বলেই তো কাটলাম। ভিডিও কলে আসো। কেন? আমি কফিনটা দেখবো। আসছো তো তুমি, কফি দেখে কি করবা? আর কয়েক ঘন্টা পরে তো তুমি নিজেই চলে আসবে, তখন লাইভ দেখো। ভেতরে কার লাশ কে জানে? আচ্ছা তুমি বলো তো, ভিতরে লাশটা কি কোনো ছেলের না মেয়ের? নারী জাতির মধ্যে এত কিউরিওসিটি নিয়ে পুরুষ মানুষের নাই। খালি জানি যে আমার এখানে একটা কফিন আসছে, তার মধ্যে একটা লাশ আছে। এই লাশটা, এই কফিনটা কেউ আমারে পার্সেল করে পাঠাচ্ছে, বাস। আচ্ছা, এলাকা সেই ক্যাডার যার সাথে তোমার ঝামেলা হয়েছিল, সে করেনি তো এই কাজটা তোমাকে ফাঁসানোর জন্য? এই কথাটা তো আমার একদম মাথায় আসে নাই। শোনো, তুমি এক কাজ করো, ওনাকে ফোন দিয়ে মাপ চেয়ে নাও। সমস্যা কি, কেউ তো জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, দুইজনে গিয়ে পাও ধরে ওনার কাছে মাপ চাই নেবো। হ্যাঁ, দরকারে পাও ধরে বসে থাকবো। আমি বলছি এখনই ফোন দাও। হ্যালো, কেঠা? বারেক ভাই, আসসালামু আলাইকুম। আমি ওই যে আজিমপুরের মতিন, ওই যে গেল মাসে একটা ঝামেলা হয়েছিল না আপনার সাথে, ওই যে পাড়ার মুরব্বীরা মিলমিশ করে দিল, ওই মতিন। ও আচ্ছা আচ্ছা, মতিন মতিন সাহেব, তারপর কি অবস্থা আপনার? আপনি ভালো আছেন? এত রাইতে কি মনে করে? আপনার কি কোনো জোর ঝামেলা হয়েছে নেই? না মানে আমি আসলে একটা বিপদের মধ্যে। কও না কিছে, গোলাপের পাঠামো, কেটা কিছু কইছে তোমারে? না না ভাই, না 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 না, 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 মানে ওই যে হয়েছে কি, ওই এত আমতা আমতা করতে চুকালা, বলাসা করে কও। না মানে জি ভাই, ওই মানে আপনার কাছে আবারও মাফ চাওয়ার জন্য ফোন দিয়েছিলাম। আর এত রাইতে মাপ চাও লাগবো না, নিয়ে যা হইছে বুঝলা যাও। না 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 না, মানে হয়েছে কি আসলে একটা চাপ লাগিয়া ফোন চলেছে। আবার আপনি যদি বিয়া দেবী মনে করেন, সেই জন্য আর কি। দরকার হলে আমি আপনার পাও ধরে, মানে আমি আর আমার বউ পায়ে ধরে বসে থাকবো আপনার কাছে। হ্যাঁ, কোনো ঝামেলা হইলে আমার ফোন টোন দিও, মীমাংসা করে দিব। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। জি ভাই, জি ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো দেখো। জি ভাই, আসসালামু আলাইকুম।
আপনি কে? আর ওই কফিনের মধ্যে কি করছিলেন? পানি চাইলাম না এক গ্লাস। আর শুনেন, এটাই কি আপনার ফ্যানের সর্বোচ্চ স্পিড? আর বাড়ানো যাবে? আপনার বেডরুমে এসি আছে না? আপনি কে? কিছু তো বুঝতে পারছি না। আর আপনার বেশভূষা দেখে তো মনে হচ্ছে যে বিয়ের আসর থেকে পালিয়েছেন। তা আমার এখানে কেন? এটা তো আমারও প্রশ্ন। আপনি কে? সজল কোথায়? আমি এখানে কেন? আপনার ফোনটা দেন। সজল গাধা কফিনে আমার ফোনটা দিতেই ভুলে গেছে। আমি আপনাকে পুরো ঘটনাটা পরে বলছি। আগে আমাকে একটু এসিতে নিয়ে যান, জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য। একটা পাওয়ার ন্যাপ নেব, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যালো, হ্যাঁ কি অবস্থা বলো তো? ফোন দিছিলা ওই ক্যাডার বারেককে? হ্যাঁ নিতু শোনো, তুমি আগেই উত্তেজিত হও না, বুঝছো? আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো, কারণ দুইজনের একসাথেই প্রবলেমটা সলভ করতে হবে। এত বড় ভূমিকা করার দরকারটা কি? আসল কথাটা বললেই তো হয় নাকি? আচ্ছা শোনো, ওই ক্যাডার বারে কি সবকিছু করেছে না? আমি তোমাকে বললাম না, ওরাই সবকিছুর মূলে। এই লোকটার বিচার আল্লাহ করবে, হারামি একটা। না না শোনো, ওই যে কফিনের ভেতরে না কোনো লাশ নাই। হ্যাঁ, তুমি খুলেছো কফিনটা? মনে হয়েছে কি কফিনের ভিতর থেকে একটা মেয়ে বেরোছে, বিয়ের শাড়ি পরা। সে উঠে আমারে কয় যে সে আমাদের বিছানায় শুবে, একটা পাওয়ার ন্যাপ নেবে, বুঝছো? তারপর সে এখন আমাদের বিছানায় শুয়ে পাওয়ার ন্যাপ নিতেছে। পাওয়ার ন্যাপ নেওয়া শেষ হলে তারপর সে নাকি আমাকে বিস্তারিত সব বলবে। কি বলছো হুবাহু আবার বলো। মানে হয়েছে কি, ওই যে সে কফিন থেকে বেরোইছে বিয়ের শাড়ি পরা, হ্যাঁ, তারপরে সে বলে যে সে একটা পাওয়ার ন্যাপ নেবে। সে আমাদের বেডরুমে গিয়ে শুয়েছে, শুয়ে পাওয়ার ন্যাপ নেওয়া শেষ হলে আবার ওই যে কি জানি, ওই যে সে বিস্তারিত বলবে। আগে তুমি আমাকে এইটা বলো, কফিনের ভিতর থেকে যে জ্যান্ত মহিলা বিয়ের শাড়ি গয়না পরে আমার বিছানায় আমার বালিশে ঘুমাচ্ছে, তাকে কি তুমি চেনো? আর নিতু, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি কি বললা? হ্যাঁ, কফিন থেকে যে জ্যান্ত মহিলা বিয়ের শাড়ি পরে আমার বিছানায় আমার বালিশে ঘুমাচ্ছে, তাকে তুমি বিয়ে করেছো? আরে দূর, কি বলো তুমি সব? আমি তো পুরা ধোঁয়াশার মধ্যে আছি, আমাকে ক্লিয়ার করো পুরাটা। নিতু, নিতু কসম কসম আমি এই মহিলারে চিনি না। তুমি ওই মহিলাকে চেনো না, না? অথচ বিয়ের বেনারসি পরিয়ে তুমি তাকে আমার রুমে ঘুম পাড়াচ্ছ। শোনো মতিন, আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো, তোমাকে আমি চাকচাক করে টুকরা টুকরা করে ফেলবো। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওই মহিলার সাথে সংসার করতে দেব, তাহলে তুমি ভুল ভেবেছো। তুমি আমাকে ভালো করে চেনো মতিন, আমি আসতেছি। নিতু, নিতু, নিতু তুমি বুঝতে পারতেছো না। শোনো শোনো শোনো, আমার মনে হচ্ছে যে পুরা বিষয়টা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বুঝছো? মানে ভুল বোঝাবুঝি। আমার ধারণা যে ওই মহিলার সাথে কথাবার্তা বললেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তো
তোর মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বাসায় এসে ছুটাচ্ছি। তুই ওই রুমটা লক করে রাখ, আমি আসতেছি। ঋতু ঋতু এখন অনেক রাত, বুঝছো? এখন অনেক রাত, তুমি কিন্তু রাগের মাথায় একা একা বেরো না, হ্যাঁ? প্লিজ প্লিজ, হ্যাঁ। ফোন ডাক। ও না, ফোন ডাকবি না, ভিডিও কলে আয়। খবরদার ফোন কাটবি না, আমি আসা পর্যন্ত তোর চাঁদ বদন আমি দেখতে চাই। হ্যালো হ্যালো, কত বড় সাহস, ফোন কেটে দিল। আম্মা, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? কিরে মতিন, এত রাতে? হ্যালো নাজিম, দোস্ত, আমি না খুব বিপদে আছি, হ্যাঁ? তুই একটু আমার বাসায় আয় না প্লিজ। কিরে, কি হয়েছে তোর? তোর গলায় এমন শোনাচ্ছে কেন? এই অড টাইমে ফোন করে বাসায় ডাকতেছিস? ভাবির শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শোন, ওই তোর ভাবি তো বাপের বাড়ি গেছে, আমি একলা বাসায়। এর মধ্যে কোত্থেকে যেন একটা কফিন আসছে, কফিনের ভিতর থেকে একটা ওই যে নতুন বউ, বিয়ের শাড়ি পরা মেয়ে আসছে, বুঝছিস? আইসা সে ওই আমার বেডরুমে এসে শুয়ে পড়ছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কফিন মানে লাশ রাখার কফিন? এই দাঁড়া দাঁড়া, আরেকবার বলতো ঘটনাটা। ওই একটু আগে না আমার বাসায় ওই একটা কফিন আসছে পার্সেলে। ওই যে কফিনের ভিতর থেকে না একটা ওই যে নতুন বউ, বিয়ের শাড়ি পরা, সে বেরোইছে। বেরোয় কী সমস্ত কথাবার্তা বলে তারপরে আমার বেডরুমে গিয়ে শুয়ে পড়ছে। এখন সে ওখানে পাওয়ার ন্যাপ নিতেছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হোয়াট এ কোইন্সিডেন্স! কাকতালীয় ঘটনা পৃথিবীতে ঘটে ঠিক, কিন্তু এতটা বাস্তব? মানে কি? বিশ্বাস কর, গত রাত্রে এমন একটি পুরনো হিন্দি সিনেমা দেখতেছিলাম অতীন। মধ্যরাত্রে একটা কফিন একটা ভদ্রলোকের বাসায় আসে। কফিনের ভিতর থেকে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে একটি মেয়ে বের হয়। মেয়েটি আসলে মৃত, মানে ভূত। ওই ভূতটা লোকটাকে মেরে কফিনে ঢুকিয়ে নিজেও কফিনের ভিতরে ঢুকে যায়। তারপর ঘটতে থাকে এক একটা ভয়ঙ্কর ঘটনা। কি বলিস তুই? তুই আমার ভয় দেখাচ্ছিস না? দোস্ত বাসা একটু আয় না প্লিজ প্লিজ। আশ্চর্য, আমি তোকে ভয় দেখাবো কেন? আর এখন তোর বাসা আমার আসা সম্ভব না। আমি ভাই ভূতের হাতে মরতে চাই না। সিনেমা দেখে যে ভয় পাইছি। এই, সত্যি সত্যি তুই কোনো মেয়েকে কফিন থেকে বেরোতে দেখেছিস, না শুধু গুল মারছিস? এত ভয় দেখাস কেন? এমনিতে ভয় মরে যেতেছি আমি। আগে গিয়ে চেক কর, ও কি সত্যি সত্যি মানুষ না কোনো অশরীরী। তুই আস্তে আস্তে মেয়েটার কাছে যা। যদি দেখিস তার কোনো পাউলটা, তাহলে বুঝে নিবি ও সত্যি কোনো প্রেতাত্মা। ফোন রাখ, তোর সাথে কথা বলে ভুল হয়েছে আমার। আপনার চায়ে ক চামচ চিনি দেব?